হঠাৎ করে চলে আসি আবার চলে যাই, মানে সংসারের নানান ঝামেলার মধ্যে ভিডিও দেওয়া হয় না। এখন আবার কন্টিনিউ করছি। তো আজকে রান্না বাড়া দেখাবো না, কি কি রান্না করলাম তাই দেখাবো। তো এই তো চিংড়ি মাছ দিয়ে নতুন শাক বেরোয়েছে, শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, পালং শাক। আর এখানে আলু দিয়ে টমেটো দিয়ে কাচকি মাছ রান্না করেছি। আর ডালের পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছে, মেয়েকে ডাক দিতে যেয়ে দেখি এদিক দিয়ে পুড়ে গিয়েছে। আর কি করা, ওটার মধ্যে একটু ছেঁকা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ গুলো উঠে ফেলবো আস্তে আমি। তো এই রান্না বাড়া শেষ। এই যে আমার অনলাইন থেকে দারা থেকে আমার কি প্রোডাক্ট এসেছে আজকেও একটা, মানে ফোন দিয়ে রান্না বাড়া শেষ করেছি। এখন মা ছেলে খাবো, ওর ফাঁকে অনলাইন থেকে ফোন এসেছে যে আপনাদের একটা প্রোডাক্ট আসে। তো নিচে গেল, নিয়ে আসলো। তো এই তো আমি এই বড় একটা স্ট্যান্ড দিয়েছি মাঝারি সাইজের। এটা বড় না, এর আগে আমার আরো বড় ছিল, লোহার ছিল, কিন্তু এটা এত একটা বড় না। বা তারপরও চলবে, আমার যতটুকু কাজ আমি এতটুকু করতে পারবো এটা দিয়ে সম্পূর্ণ। তার জন্য এটা আমি দারাজ থেকে আনলাম। তো দুইটাই এনেছি, আমার যেটা সুবিধা লাগে, পরে আমি আরেকটা কিনে নিব আর একটু বড় চেয়ে। আমার একদম ছিল না, না বললেই হয়। বড় যেটা ছিল ওইটা আমার মেয়ে ভেঙে ফেলাতে নিজের হাতেও একবার পরে হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। আর মেয়ে তো আছেই। তো আমি এমন অবস্থা ছিলাম, ভিডিও করতাম এতদিন, কিন্তু হাতে নিয়ে ভিডিও করতাম যে একটা পুরো ভিডিও মূল থেকে দেখাবো, সেই জিনিসটা পারতাম না। ইনশাল্লাহ এখন সবকিছু দেখাতে পারবো আমি মনে করি, আশা করি। তো এই তো আমার ছেলেটা খুলে দেখাচ্ছে কিভাবে। এটাই বড় স্ট্যান্ডটা আমার ছিল এর আগে। তো এই যে ও ভাঙছে, এতক্ষণ খুলছে, এখন উনি ভেঙে নিচ্ছে। তো যাক, ওই এনে দেয়, ওই অনলাইনে সবকিছু করে। যেই করে বড় ছেলে থাকে ওইখানে তো আর মার কিছু করতে হয় না, মোটামুটি ছেলেরাই সব করে দেয়, মাকে মেয়েরা ছেলেরা করে দেয়। যাক, আমার বাবাই আমাকে সব করে দেয়, ও এটা এনে দিয়েছে। যাক, আমি সামনের দিকে ভিডিও করব। এই তো দেখুন কতটুকু হয়েছে স্ট্যান্ডটা। তো মনে করি যে এটা আমি কোনো দিকে গেলে আমার যদি দরকার হয়, এটা আমি ক্যারি করতে পারবো, আমি নিতে পারবো সাথে। আর বড় স্ট্যান্ডটা তো অনেক বড়, এটা নেওয়াটা ওজন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো আপনারাও যদি আমার মতো যারা ভিডিও করেন এইটা ব্যবহার করতে পারবেন আমি মনে করি। তো এই তো আমার হাজবেন্ড ইন্ডিয়ায় গিয়েছিল তার আগে। তো এই যে জিরা ধনে এলাচ এনেছে, তো এলাচ এবার কাউকে দিয়ে নেই, নিজেই ব্যবহার করছি, খাচ্ছি আর রেখে দিচ্ছি, অল্প অল্প করে বের করি। তো এই এলাচগুলো এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না, অনেক সুন্দর। তো এই তো ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম যমুনাতে। তো ওখানে একটু শপিং করব। তো জুতো দেখছি আমার মেয়ের জন্য, আর আমার ভাই আর ছেলে আর আমার মেয়ে দুজনে চলে গেল বাটা শোরুমে জুতো দেখার পাশে। এই যে এরকম একটা বাচ্চাদের খেলা প্লেজ আছে, তো উনি আবার ওইটাতে চলে গেছে ওনার। আমার মেয়ে আবার মাঝে মধ্যে আসলে এটাতে ঢুকে, তো উনি ছটফট করে এখানে খেলতে আসে। তো আর ওর সাথে ওর কাজিন, ওর মামাতো ভাই, ওরা দুজনে একসাথে এই যে ঘোরাফেরা করছে। আমার ছোট্ট বাবাটাও দেখতে পাচ্ছেন, খুব হ্যাপি এরা দুজন, দুনো ভাই বোন দুজনই হ্যাপি। মানে একটু ঘুরতে পারলে, এখানে একটু বিনোদনের জায়গা আছে। তো সব প্রতিটা দোকানে তো আর এত বড় বিনোদনের জায়গা রাখতে পারে না, বড় বড় যারা বড় বড় শোরুম তারাই পারে একমাত্র। তো এরাও রেখেছে, যে কোনো বেবি আসলে এখানে বিনোদন করে, মায়েরাও এখানে অনায়াসে জুতা কিনতে পারে। তো এরকম ভাবে জুতা কিনলে আসলে বাচ্চাদের জন্য ভালো। আর এই যে আমার বুড়া মাটা, এটাও এখান দিয়ে ঢুকছে, দুষ্টামি করছে দুনো ভাই বোন। তো এই অবস্থা ওনারা। আর আমি কিছু পিকচার নিচ্ছে আমার ভাইয়ের বউ, আমি ওর থেকে নিয়েছি, আমি আর পিকচার নিইনি, আমি জুতো দেখছি। যে দেখলাম ওনারা অনেক দুষ্টুমি করছে, তাই বললাম যে আমাকে একটু পিকচারগুলো দাও, আমি ভিডিওতে ছাড়ি, দেখি ওরা কি করে। তো এই যে এই ফাঁকে ওনাদের পিকচারগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, বিনোদনগুলো ওনাদের ওনাদের ছোটোখাটো বিনোদনগুলো ভালোই লাগে। তো উনি আবার বেশি আমার ভাইয়ের ছেলেটা, উনি আমি একটা বলবেন আপনার সাথে সাথে বলবো, উনি খুব দুষ্টুমি করতে চায়। একটু একটু বড় হচ্ছে তো, ম্যাচুরড হচ্ছে, এই হয়েছে কথা ওনাদের। তো এই যে আমার মামুনিটাও আমার বাবাটাও নামছে, দেখুন কিভাবে দুষ্টুমি করছে।
আসলে বাচ্চাদের দুষ্টুমিগুলো মায়েদের ভালো লাগে, সবাই ভালো লাগে বাচ্চাদের দুষ্টুমিগুলো দেখতে। আমি যেরকম পছন্দ করি আপনারাও কি পছন্দ করেন কিনা জানি না, কমেন্ট করে জানাবেন। আসলে আমার বাচ্চাদের দুষ্টুমি আমার ছোট থেকেই আমার ভালো লাগতো। যখন আমি আবিয়াতো ছিলাম তখন আমি আমাদের বাসার স্টাফের ছেলে মেয়ে আসতো, নাতিপুতি ওদেরকে আমি করতাম। তো ওইখান থেকে আমাদের ছেলে মেয়ে ভালো লাগে, আমাদের বাসায় সবসময় আসা যাওয়া করতো। তো এই তো পিকচারটি উঠানো শেষ পর্যায়ে। তারপর আসার সময় আমরা বসুন্ধরা গেটে চটপটি ফুচকা খেয়েছি, আর আমার বাইরে হালিম শর্মা থেকে শর্মা এনেছে, চাপ এনেছে, আর নান রুটি এনেছে, আর লুচি এনেছে। তো বললাম যে বাইরে খাবো না, ভাল লাগে না, বাসায় চলো, বাসায় যেয়ে খাই। তাহলে বলে যে আমাদের বাসায় আসো খাই। তো এই তো আমরা এখানে সবাই বসে বসে খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমিও খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে, আর আমার এই পাশে আমার ভাই আর ভাইয়ের বউ। তো আমার ভাইটা অসুস্থ, ও ডাক্তার দেখায় আসছি বসুন্ধরা, ওর প্রচন্ড অ্যালার্জি, গা ফুলে গিয়েছে। তো ওর গায়ে পুরো অ্যালার্জিতে ফুলে গিয়েছে। তো উদাম বসেছে দেখে ওদিকে আর ভিডিও করলাম না, আমরা চারজনই ভিডিও করলাম, খাচ্ছি ওই পাশে। এই যে আমার ছেলেও বসে খাচ্ছে আমাদের সাথে, আমরা সবাই পুরো 2 ফ্যামিলি একসাথেই কোনো দিকে গেলে একসাথেই যাওয়া হয়, প্লাস খাওয়া হয়। তো এটা রাতের ডিনারের মতোই আমাদের হয়ে যাচ্ছে, রাতের ডিনার আর খাওয়া হয়নি, যেহেতু এখন প্রায় 9টা 9:30 বাজে, আমরা সবাই খাচ্ছি। তো আর খাওয়া দাওয়া হবে না, রাতের ডিনারটা সেরে নিলাম, যে বাসায় যেয়ে খেয়ে ঘুমাবো, নামাজ পড়বো, শেষ। তো আমার হাজবেন্ডের খানা শেষ, উনি আবার ঝটপট সবকিছু খাবার দাবার শেষ করতে পারে, ওনার খুব তাড়াহুড়া সব কাজে, মানে ওনার কোনো কিছু লেট হতে পারবে না, উনি কোনো জায়গায় যদি যায় তাও তাড়াহুড়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।